বহু বছর আগে 1820 সালের এক শরৎকালের দিনে মেদিনীপুর জেলার বীরসিংহ নামের ছোট্ট এক গ্রামে জন্ম নিল এক দরিদ্র ঘরের ছেলে ঈশ্বরচন্দ্র। তার বাবার নাম ঠাকুরদাস, মা ভগবতী দেবী। সংসার ছিল অভাব অনটনে ভরা, কিন্তু ছেলেটির মনে ছিল জ্ঞানের অদম্য তৃষ্ণা। শিশুকাল থেকে ঈশ্বরচন্দ্র ছিলেন অদ্ভুত মেধাবী। ক্ষীণ প্রদীপের আলোয়, কখনো রাস্তার বাতির নিচে দাঁড়িয়ে, কখনো দোকানের আলোতে তিনি পড়াশোনা করতেন। গ্রামের মানুষ তখন অবাক হয়ে বলতো, এই ছেলেটা একদিন খুব বড় হবে। কিছুদিন পর তার পড়াশোনার জন্য তাকে কলকাতায় পাঠানো হলো। তখনকার দিনে শহরে এসে টিকে থাকা সহজ কাজ ছিল না। খাওয়া জুটতো না ঠিক মতো, কাপড় থাকতো না পরার মতো, তবু তিনি হার মানেননি। প্রতিদিন সকাল থেকে রাত অবধি নিরলস অধ্যয়ন করে চললেন। সংস্কৃত কলেজে ভর্তি হয়ে একের পর এক পরীক্ষায় সর্বোচ্চ সাফল্য অর্জন করলেন। তখনই তার নাম হলো বিদ্যাসাগর, অর্থাৎ বিদ্যার সমুদ্র। কিন্তু বিদ্যাসাগরের কাজ শুধু পড়াশোনা বা পণ্ডিতই নয়। তিনি দেখলেন সমাজে কত কুসংস্কার, কত অন্যায় চলছে, বিধবারা কত অবহেলিত, মেয়েরা শিক্ষা পাচ্ছে না, দরিদ্ররা বঞ্চিত। তিনি এগিয়ে এলেন, বিদ্যালয় গড়ে তুললেন, ছেলে মেয়েদের সমানভাবে পড়াশোনার সুযোগ দিলেন। তিনি বিশ্বাস করতেন শিক্ষাই মানুষকে প্রকৃত মানুষ করে। সবচেয়ে বড় লড়াই ছিল বিধবা পুনর্বিবাহ। সমাজের অনেকেই তার বিরুদ্ধে দাঁড়ালেন, নিন্দা করলেন, কিন্তু বিদ্যাসাগর পিছু হটলেন না। অবশেষে 1856 সালে আইন পাশ হলো, বিধবারা নতুন করে সংসার করতে পারবে। এটা ছিল এক যুগান্তকারী ঘটনা। বিদ্যাসাগর ছিলেন ভীষণ দয়ালু। তিনি নিজের টাকা, এমনকি নিজের খাবার পর্যন্ত অসহায় মানুষকে বিলিয়ে দিতেন। তাই মানুষ তাকে বলতো করুণাসাগর। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি সমাজ ও মানুষের কল্যাণে কাজ করে গেছেন। 1891 সালের 29 জুলাই তিনি দেহত্যাগ করেন, কিন্তু আজও তার নাম উচ্চারিত হয় শ্রদ্ধার সঙ্গে। বিদ্যাসাগরের গল্প আমাদের শেখায় অদম্য চেষ্টা, জ্ঞান আর দয়ার শক্তিতেই মানুষ মহৎ হয়ে ওঠে।